আমরা আজ আছি কাল নাও থাকতে পারি, তবে কেন হিংসা, মারামারি, ঝগড়া, বিদ্বেষ? আমরা পৃথিবীতে এসেছি কয়েকদিনের অতিথি হয়ে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেছি তখন 7:30 হবে, আর তারপরে মা আর আমার জন্য সকালে চাটা বানিয়ে নিচ্ছি, চা খাবো বলে। আর তখনই শুনলাম একটা খারাপ খবর, সেটা হচ্ছে আমাদের পাড়ায় একটা বৃদ্ধ লোক কিছু কারণবশত নিজের ক্ষতি করার চেষ্টা করেছে। মানে মনটা তো খুবই খারাপ হয়ে গেল, এই জন্য কাজেরও অনেক লেট হয়ে গেছে। ঘরগুলোকে পরিষ্কার করবো, দেখো কী অবস্থা, কারণ আর কাজ করিনি, সেই রাস্তাতেই দাঁড়িয়েছিলাম, একবার এদিক ওদিক করছি। মানে কাজে মন আর বসছে না, মনে হচ্ছে একবার যাই, তারপরে আর যাইনি, কারণ মা যেতে দেয়নি এই দিকটা করে। আর তারপরে রাস্তাতেই দাঁড়িয়েছিলাম। তারপরে এখন বাজে মোটামুটি 11:30, আর এখনই কাজগুলো ভাবছি করে নেবো, কারণ মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, কাজ করার সময় পাইনি। আর এরপরে আমি এই কাজগুলো করে নেবো। দেখো, দুটো ঘর পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব, তার পরিষ্কার করে মোটামুটি ঝাঁটও দিয়ে নিচ্ছি। অনেক নোংরা বেরিয়েছিল, কারণ ওই ঘরটা থেকে আমাদের অনেক কিছু সব পরিষ্কার করেছি, এই জন্য। আর চলো এবার দেখ না কেমন পরিষ্কার করেছি। প্রথমে আমার ঘরটা চলো নিয়ে যাই তোমাদেরকে। আমার ঘরে বিছানা চাদরটা তুলে নিই, বিছানার চাদরটা তো পরিষ্কার ইচ্ছে, খালি এমনি ভালো করে পেতে নিয়ে গুছিয়ে নিয়েছি। আর ঠাকুরের ওখানটাও পরিষ্কার আছে, কিছু করিনি। আর চলো এবার ওই ঘরে যাওয়া যাক। ওই ঘরে যাবো যে ওই ঘরে বিছানার চাদরটাও পাল্টে নিয়েছিলাম, কেননা বিছানার চাদর ওখানে পরিষ্কার করেছি, তো ঝুল ফুল ঝেড়েছি, ওই জন্য নোংরা পড়েছিল বলে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি। আর টিভিটা কোথায় রাখবো খুঁজে পাইনি, কারণ ওই রান্নাঘরে তক্তপোষের উপর টিভিটা ছিল, আর টিভিটা খারাপ হয়ে গেছে, বিক্রিও করা হয়নি। মানে সারালে ভালো হয়ে যাবে। আর চলো এইখানটা দেখো না, ওখানে আমার একাদশীর পোশাকগুলো আছে, মানে সাবু, তেল, এইগুলো। আর ওখানে আমার ওষুধটা রেখে দিয়েছি, কারণ ওটা আমার নিত্যদিনের সঙ্গী। প্রতিদিন আমার সকালে ঘুম থেকে উঠে খেতে লাগে, আবার রাত্রিবেলা ঘুমানোর আগে খেতে লাগে, সেই জন্য ওখানে রেখে দিয়েছি সামনে। আর এই আলমারিতে এখানটাও গোছানো আছে, এখানে আমার সব কিছু ছিল, সব গুছিয়ে নিয়েছি। আর তারপরে চলে গেছিলাম চান করতে, চান করে চলে এসেছি। চান করে চলে আসার পর চুলটাও মাছ নিচ্ছি। আর চলো তোমাদের কয়েকটা কমেন্ট পড়া যাক। স্বপ্নার শর্টস দিদিভাই বলেছে খুব সুন্দর বোন, থ্যাংক ইউ দিদিভাই। বৃষ্টি মণ্ডল অনেক লাভ রেখ দিয়েছে, তো থ্যাংক ইউ বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তিলোত্তমা বোন বলেছে নাইস, থ্যাংক ইউ বোন। শুক্লা মিস্ত্রি বলেছে দারুণ, থ্যাংক ইউ দিদি। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যই আমার মনটা আরও বেশি ভালো হয়ে যায়, আর ভিডিও করার উৎসাহটা আরও বেশি জাগে। না মনে হয় না ভিডিওটা করি, কেন দুদিন ধরে ভিডিও করাই হয়নি, ভালো লাগছিলো না, কি দেখাবো এক জিনিস, কিন্তু না, তোমাদের ভিডিওর কমেন্ট দেখে দেখে মনে হয় না ভিডিওটা করি। চলো এবার মা কি রান্না করেছে দেখা যাক। মা আজকে অনেক কিছুই রান্না করেছে, আমি কিছুই রান্না করিনি, কারণ ভালো লাগে না, সেই রাস্তাতেই দাঁড়িয়েছিলাম, মনটা ভালো ছিল না বলে। আর চান করার পর দেখো ঠাকুরকে পুজোও দিয়ে নিয়েছিলাম। আজকে কিছু ছিল না, শুধু ভাতের সাথেই ভগবানকে সেবা দিয়েছিলাম। আর সকালে মা যখন মঙ্গল আরতি করে তখন একবার দিয়েছিল, তখন সেবা। আর আমি চান করে আমি একবার দিই, আর ভগবানকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। আর চলো কী রান্না করেছে মা দেখে নিয়ে যাক। ডাল করেছে, আলু ভাতে, আর ঢ্যাঁড়সের ঝাল করেছিল, ডিমের ঝাল করেছিল। তারপর ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে বিকেলবেলা এই কাজগুলো করেছি। এখন কাজগুলো করার পর তারপরে সন্ধ্যেবেলা একটু গীতা পড়েছিলাম। আর চলো এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।